বর্তমানে সালাফি ভাইদের জন্য বড় সমস্যা ও ফিতনা কি? বর্তমানে সালাফি ভাইদের জন্য বড় সমস্যা হচ্ছে কি বলেন তো? না, সালাফি ভাইদের জন্য বড় সমস্যা হচ্ছে আমার দলে যেহেতু নাই, আমার সংগঠনে যেহেতু নাই, সুতরাং তাকে ঘৃণা করতে হবে, বুঝেছ না? আর আমার দলে থাকলে তার ভুলটা লুকিয়ে রাখতে হবে। তিনি যদি কোনো বেদাত করেন, অনবরত বেদাত করে যাচ্ছেন, তারপরেও উনি আমির, বুঝেছে? চিনেন না আমিরে? চিনে রাখেন। আর কারণ তিনি তো আমাদের নেতা, তিনি ইয়া করতেছে, দলিল দিতেছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। তো দাঁড়ায় যাক, বয়াত নেক সবাই, ও তুমি দাঁড়ায় যাও, তুমি সবাই বয়াত নেওয়া শুরু করে দিই, সারা দুনিয়া বয়াত ভরাই দিই। দলিল নিলে হয় একটা, দলিল চিনতে হয় না কার কথা বলছে। যারা আপনার হাতে বয়াত করে তারা আল্লাহর হাতে বয়াত করছে, আর ওই হাত কি রাসূলের হাত নাকি? নাউযুবিল্লাহ। এই বয়াতের দিকে তাকে কে দিয়েছে? তারপরে কিছু বললে বলবে যে আমি সবচেয়ে খারাপ লোক। খারাপ হতেই পারে, কিন্তু ভুল বলতে পারে না কেন জানেন? অনেকে জানে ভুল বলতে পারে না কেন? অন্ধত্ব, গোলামি। কারণ আপনি যে ওনার অন্ধত্ব অনুসরণের কথা বলছেন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোনো ব্যক্তি কাউকে এই দাবি দিতে পারে না আমি ভুল করি আর খারাপ করি, আমার কথা তোমরা মেনে নিতে হবে, আমার কথা বলতে পারে না। এই জাতীয় কোনো শপথ করা যেতে পারে না। বুঝে আসছে? ভালোর জন্য ভালোকে অনুসরণ করবে, ভালো মানুষের ইমানদারদের, নেককারদের, ভালো কথা আলেমদের অনুসরণ করবেন, কিন্তু ভুল হলে বলতে হবে। এই বায়াত শরীয়তে নাই। এই জন্য বলতেছি বর্তমানে বড় ফিতনা হচ্ছে আমার দলে না থাকলে তিনি খারাপ। এটা দেখবেন, আপনি সব জায়গায় দেখবেন এটা। কিন্তু আমি অনুরোধ জানাবো যাদেরকে, সংগঠন করেন আপনারা, আপত্তি আমার নাই, কিন্তু মানুষকে খারাপ ধারণা করবেন না। আপনার দলে ঢুকা কোনো জরুরি না, সংগঠনের দাওয়াত দেওয়া কোনো জরুরি না। বিনা সংগঠনের দাওয়াত হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল বিনা সংগঠনে, কোনো সমস্যা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংগঠনিক দাওয়াত জীবনও দেন না। হ্যাঁ, সাংগঠনিক দাওয়াত জায়েজ আছে, কখনো কখনো উপকারও আছে, আমরা স্বীকার করি না। কিন্তু আপনার এটার কারণে যদি আরেকজনকে ঘৃণা করতে শিখেন, আরেকজনের বিরুদ্ধে আরেকজনের বই আপনার এখানে চলতে দিবেন না, তাহলে বোঝা গেল আপনি হচ্ছেন ওই সেই রকম মানুষ যারা সালাফিদেরকে ভাগ করার জন্য আপনি বসে আছেন, এই সমস্ত ইয়া দিয়া, ভাগ ইয়া দিয়া, এই দল দিয়া। ঋণ পরিশোধ প্রসঙ্গে পাওনাদারদেরকে খুঁজে না পাওয়া গেলে সেই ঋণ হিসাবে সেই ঋণ পরিশোধ করবো কীভাবে করা যাবে? সেই ঋণ পরিশোধ করবেন, পাওনাদারের নামে সাদকা করে দেবেন। তবে এরপর যদি আবার পাওয়া যায় আবার দিয়ে দিবেন। কারণ হচ্ছে আপনি তো আসলে দেন নাই, পাইছেন তো, এখন দিতে হবে। হয় মাপ চাইতে হবে, নাহলে দিতে হবে। না মাপ যেগুলো মাপ করে তোমার নামে দিয়েছিলাম, যদি বলে না আমারটা আমার দিতে হবে, তারপর দিয়ে দিতে হবে। বুঝে আসছে কথাটা? এটা খেয়াল রাখবেন। অর্থাৎ আপনি সাদকা করে দেবেন, পাই গেছেন মাপ, এটা না, আপনি আবার খুঁজতে হবে তাকে, কারণ এটা একটা বিশাল ব্যাপার। এই জন্য পাওনাদার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানুষের হক যেন নষ্ট না হয়, খেয়াল রাখবেন। শেষ একটা, আলহামদুলিল্লাহ, ভাগ্যে ছিল কিংবা তাকদীরে লেখা ছিল তাই এটা হয়েছে, এটা বলা কি ঠিক? অবশ্যই এটা বলা ঠিক। তাকদীরে লেখা ছিল, এটা হয়েছে। আমাদের দেশে বলে জন্ম, মৃত্যু, বিয়ে, তা বাকিগুলি কে করছে? এটা হিন্দুদের কথা, মুসলমানের কথা, এটা মুসলিমের কথা, এটা হতে পারে না। মুসলিম কি বলবে? সব কিছু ছোট বড় সব লেখা আছে, একেবারে পাই পাই করে লেখা আছে। আমি হাত উঠাবো, ওইটাও লেখা আছে। বুঝলেন কথাটা? কোনো কিছু আল্লাহ তাআলা তাকদীরের বাইরে কোনো কিছু নাই। তালিকা তাকদীরুল আজিজুল আলিম। আল্লাহ চাঁদ সূর্য যেভাবে নির্ধারণ করেছে, আমার আপনার জন্য সমস্ত কিছু এভাবে নির্ধারণ করেছে। কারণ ওই সরকারকে সবচেয়ে শ্রেষ্ঠ সরকার বলা হয় যিনি সব কিছু সুন্দরভাবে সাজাতে পারেন। আর আমার রব্বুল আলামিন কত বড় সরকার, তিনি কি না সাজিয়ে রাখছেন আপনি মনে করছেন? তার সব কিছু সাজানো গুছানো, সব কিছু সাজানো গুছানো। তিনি সব কিছু লিখছেন, তিনি হওয়া চান, তিনি সৃষ্টি করেন, এবং তিনি বান্দার আমলও সৃষ্টি করে দেন। আপনি এর চেয়ে সাজানো আর কি খুঁজে পাচ্ছেন? সুতরাং বোঝা গেল যে যারা এটা বলে তারা সঠিক কথা, এই যারা বলে ভাগ্যে ছিল বা তাকদীরে ছিল, ভাগ্য না বলে তাকদীর বলবেন। ভাগ্যটা হাজুর নসিব, এটা ঠিক না। তাকদীরে ছিল, লেখা ছিল তাই হয়েছে, অবশ্যই এটা বলবেন। তাকদীরে আল্লাহ লিখছেন সেই জন্য এটা হয়েছে, হ্যাঁ এটা বলবেন। আমার জন্য আল্লাহ তাকদীর লিখে রাখছেন, আমি কি করব প্রতি মুহূর্ত সেটা আল্লাহ তাআলা লিখে রাখছেন। হাদিসে বলা আছে কোনো ব্যক্তি দিনে 12 রাকাত সালাত আদায় করলে, একটু আগে বলছিলাম, তার জন্য জান্নাতে ঘর তৈরি করা হবে। কারণ সালাত কাজা হয়ে গেলে সুন্নাত পরবর্তী আদায় করলে কি উক্ত হাদিসে বর্ণিত সওয়াব পাওয়া যাবে? ও ভাই, প্রতিদিনই তো আপনি পাচ্ছেন। একদিন ছুটে গেছে, যেদিন আপনি জামাতে পড়তে পারেন নাই সেদিন কিন্তু ওই একটা ঘর ছুটে গেছে। প্রতিদিনই তো একটা ঘর,
12 রাকাত হলে প্রতিদিন একটা ঘর তো, এই নয় যে সব প্রতিদিন এত বছর পড়ার পর একটা ঘর পাবে, এটা তো না। বুঝছেন না কথাটা? প্রতিদিনই কিন্তু একটা ঘর তো। তো আপনার ওই দিন পাইলেন না, ওই দিনের জন্য সামনে যেন না ছুটে এটা খেয়াল রাখবেন। কাজা করলে পাওয়ার কথা তো হাদিসে আসে না, এই জন্য আমরা হাদিসের মধ্যে থাকি, তাই না? আচ্ছা, উক্ত হাদিস তো দিনের কথা বলা হয়েছে, ওই দিন হিসাব কীভাবে করা হয়? ওই দিন 24 ঘন্টা একদিন, সবাই জানে দিন রাত 24 ঘন্টা একদিন, কারণ 5টা ওয়াক্ত তো এটার সাথে সম্পৃক্ত। সুতরাং দিনের 24 ঘন্টা মিলে একদিন। এই দিনের মধ্যে যদি কোনো আপনি 12 রাকাত পড়েন, আপনার একটা ঘর, আরেকদিন 12 রাকাত পড়ছেন, আরেকটা ঘর। প্রতি এত বছর আপনার কত ঘর হয়েছে, সব নষ্ট হয়ে যাবে যদি কোনো কবরের কাছে গিয়ে বলতে পারেন যে খাজারে তোর দরবারে সব ঘর শেষ, একেবারে সব ঘর শেষ। অথবা একটা ছাগল পাঠিয়ে দিচ্ছে, অথবা 2টা টাকা দিছে, বস শেষ। 2টা টাকা দিলেও শেষ। 2 টাকা দিচ্ছেন, আপনি সব শেষ হয়ে গেছে। হজ, উমরা, টাকা পয়সা, আমার সব শেষ হয়ে গেছে। এই জন্য এগুলি শিরকের আখড়া, আল্লাহর ওয়াস্তে এগুলিকে কোনো প্রশ্রয় দিবেন না। জনপ্রতিনিধি যারা থাকবে তাদের কাছে অনুরোধ জানাবো, আল্লাহকে ভয় করে। আপনারা পারেন, আমরা পারিনি, কিন্তু আপনারা এগুলিকে যথাযথ সামাল দিতে পারেন। আপনাদের এই ক্ষমতা আপনারা ব্যবহার করবেন, যাতে করে মানুষের ইমান নিয়ে কবরে যেতে পারে। আপনি আপনার ইমানটা নিয়ে কবরে, আপনার সন্তানটা ইমান নিয়ে কবরে যেতে পারে, এই ব্যবস্থাপনা করা আপনাদের উচিত। বেনামাজি যদি আল্লাহর নামে কোনো হালাল পশু জবাই করে, তবে তার গোশত হালাল হবে। বেনামাজি মুরতাদ, মুরতাদ আল্লাহর নাম নিলে কাজ হবে না। বুঝলেন না কথাটা? আল্লাহর নাম নিলে কাজ হবে না। মাতৃগর্ভে যেসব সন্তান রূপ প্রাপ্তির পর মারা যায়, মৃত জন্মগ্রহণ করে বিষয়ে আল্লাহর ফয়সালা কি? হ্যাঁ, মৃত সন্তান জন্ম যেগুলি মারা যায়, পরে পেটের ভিতরে যেগুলি মারা যায়, এগুলি ইমানদারের সন্তান হলে জান্নাতি। কাফের সন্তান হলে আখিরাতে আল্লাহ পরীক্ষা করবে। জাহান্নামে বলছি না, আখিরাতে পরীক্ষা করে তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা অনুসারে জান্নাত নির্ধারণ করবে। এটা হচ্ছে সর্বশেষ কথা, বুঝে আসছে? এর আগে অনেক কথাই ছিল, আলোচনা হবে লম্বা, এগুলি কিছুই না, এটা হলো লাস্ট কথা। আশা করি বুঝতে পারছেন। জি, ও এই প্রশ্ন, এটা হলো উনি প্রশ্ন হচ্ছে আখিরাতের বিষয়। আর দুনিয়ার বিষয় কি? যারা মায়ের পেটে রূহ আসছে, মায়ের পেটে রূহ আসছে, এরকম হয়। কারণ অনেকে জানে, ডাক্তাররা বলে যে হ্যাঁ তার এখানে কি আছে, প্রাণ আছে। এইটা যদি মারা যায়, তার নাম রাখতে হবে, তা এমনকি তার আকিকা দেওয়াটা উচিত, এবং কি তার জানাজা হওয়া উচিত, কাপড় পাওয়া উচিত, তার যদি করে বেরিয়ে আসে। আর যদি টুকরো রক্ত বেরিয়ে আসে, তখন সে কিছু পাবে না। শুধু রক্তের নালি বেলে কিছু পাবে না। কিন্তু মানুষ আকৃতি থাকলে এটা রূপ, এটা কি পাবে? জানাজা পাবে, কাগজ পাবে, কাপড় পাবে, এবং কবরস্থানের পাবে, এই সবগুলি পাবে। বুঝে আসছে? যদি মানুষও আকৃতি থাকে। আর যদি আকৃতি না থাকে, রক্ত চাক্কা বের হয়, তাহলে বুঝতে হবে যে নষ্ট হয়ে গেছে, এটা আসলেই এটা অবস্থায় ছিল না। তোমার রাগে জানো, এটা হলো আমাদের বক্তব্য। এর বাইরে ভিন্ন বক্তব্য কোনো আলেমের আছে, ওইটাকে আমরা ইগনোর করছি না। কিন্তু আমাদের বক্তব্য আমরা কেন বলছি? কারণ রু ছিল, কারণ রুটা ছিল। বুঝে আসছে? রু থাকার অর্থ হচ্ছে সে মায়ের পেটে, এবং কি সে হাঁসের দিন কাজে লাগবে। মাকে টেনে নিয়ে নামি ধরে জান্নাতে চলে যাবে। মায়ের তো বিশাল সুবিধা এটা নিয়ে। হ্যাঁ, 5 মাস আপনাদের নিকট, আমার নিকট 42 দিন পর থেকে রু আসে। হাদিসে 2বার আসছে, রু পোকা 2বার আসছে। একবার আসছে 42 দিন পরে, আরেকবার আসছে 120 দিন পরে। 5 মাস 120 দিন পরে। তো 2বার রু ফুকা হয়। প্রথম ফুকার পরে সেটার মধ্যে তার মধ্যে কর্মকাণ্ড শুরু হয়ে যায়। রু ব্যতীত কাজ করে না, এটা মরা জিনিস কাজ করে না। বুঝলেন না কথাটা? এরপরে তার মধ্যে এমন রু আসে, স্থিতিশীল রু আসে যখন 120 দিন আসে। এই জন্য আমি বলি, প্রথমটা তো রু, দ্বিতীয়টাও রু। বুঝে আসে? দুইটাই হাদিসে আছে। দুইটা হাদিসের সমন্বয় হচ্ছে এটা। একটা রু প্রথমে 40-42 দিন পরে ফুঁদে হয়, এটা দিয়ে সে ভবিষ্যতে এগিয়ে যাবে, অর্থাৎ সে সামনে আগে, কিন্তু স্থিতিশীল হয়ে যায় যখন 120 দিন হয়ে যায়। এই জন্য আমি বলি, এটা কেউ যদি কোনো সন্তান 42 দিন পরে যদি কোনো কেউ ফেলাইতে, তো তার গুণ হবে। অনেকে বলে গুণ হবে না 120 দিন পর্যন্ত, এটা ঠিক না। বুঝেছে?